ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়তেছিলাম। তো গত লেকচারে পার্শিয়াল ফ্র্যাকশন করে মানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকেও সেটাই আমরা কন্টিনিউ করব, বাট একটু মেথডটা অন্য নিয়মের হবে। এটা এই নিয়মে সবগুলোই করা যাবে আর কি, যে কোনো ম্যাথ আসুক এখন যে নিয়মে করব সেই নিয়মে করা যাবে আর কি, সমস্যা নাই। বাট এটা একটু লেন্দি হয় আর কি। অনেক ম্যাথ আছে যেগুলোকে এই নিয়ম ছাড়া অন্য নিয়মে করাই যাবে না আর কি। তো গতদিন তিনটা ম্যাথ ছিল, তিনটা ম্যাথ তিনটা নিয়মে আর কি আমরা করেছিলাম। এটা আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আমাদের নিচের ফ্যাক্টরগুলো যদি লিনিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট হইতো তাহলে একটা নিয়ম ছিল, মানে সবগুলো আলাদা আলাদা এবং এস এর পাওয়ারগুলো 1, এটা হলো এক নিয়মের। এবং লিনিয়ার এবং রিপিট, যদি রিপিট হয় তাহলে সেটা এক ধরনের ছিল, মানে এস মাইনাস ওয়ান হোল কিউব, এটা তিনবার আছে। তাহলে এরকম যদি একটা ফ্র্যাকশন থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে লিখবো এবং সেটাকে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো সেটা শেখানো ছিল। এবং 3 নাম্বার টাইপ ছিল আমাদের কোয়াড্রেটিক, মানে এস স্কোয়ার প্লাস 3। এগুলো হলো লিনিয়ার, এর সাথে যদি কি থাকে কোয়াড্রেটিক ফ্যাক্টর থাকে, তাহলে কোয়াড্রেটিক ফ্যাক্টর থাকলে আমাদের কিভাবে ধরতে হবে সেটা আমরা দেখেছিলাম। এখন টাইপ 4 আমাদের যদি কি থাকে কোয়াড্রেটিক, মানে লিনিয়ার, রিপিট অ্যান্ড কোয়াড্রেটিক, এরকম থাকতে পারে আর কি। তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব সেগুলো আমরা দেখবো আজকে। আমাদের এখানে একটা ম্যাথ আছে, এটা যদি আমরা আগের নিয়মে করতাম তাহলেও হতো, কিন্তু আমরা এই নিয়মে আমরা ম্যাথগুলো করতে পারি। ইভালুয়েট ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2s² - s plus 3 divided s minus 2 s minus 3 into s² plus 5। এটাকে আগে কি করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার আগে এটাকে আগে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করে নিতে হবে, আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে আর কি। সেই আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের গতদিন যেটা নিয়ম শিখেছিলাম, যে আমাদের লিনিয়ার, রিপিট এবং কোয়াড্রেটিক যদি থাকে তাহলে কিভাবে আমরা উপরের কনস্ট্যান্ট গুলো লিখবো। তাহলে এখানে ফ্যাক্টর গুলো কি আছে, নিচের ফ্যাক্টর গুলো দেখবো। নিচের ফ্যাক্টর গুলো আছে আমাদের s-2, s-3, s² প্লাস 5। তাহলে নিচের ফ্যাক্টর গুলো আছে, এটা হলো লিনিয়ার। s-2 একটা লিনিয়ার ফ্যাক্টর, s-3 একটা লিনিয়ার ফ্যাক্টর, এবং s² প্লাস 5 এটা কি ফ্যাক্টর, কোয়াড্রেটিক ফ্যাক্টর। তাহলে লিনিয়ার হলো a ডিভাইডেড s-2 প্লাস b ডিভাইডেড s-3। বাট আমাদের লাস্টের s² প্লাস 5 এটা একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর, তাহলে তার উপরে আমাদের কি আসবে, এ বি লিখে ফেলেছি সিএস প্লাস ডি। এই ফর্মেটে আমাদের কনস্ট্যান্ট লিখতে হবে, সিএস প্লাস ডি ডিভাইডেড s² প্লাস 5। এই ধরনের এই ফর্মেটে কি কখন লিখতে হবে, যখন আমাদের নিচের ফ্যাক্টরটা কি হবে, কোয়াড্রেটিক হবে। এখন আমরা কি করি, তারপরে মাল্টিপ্লাইং বোথ সাইড অফ অন, এক নঙের বোথ সাইডে এই যে নিচে যেটা আছে s-2 s-3 s² প্লাস 5, এটুকু নিয়ম একই আর কি সবগুলোর জন্য। এইটা দ্বারা কি করতে হবে, এক নঙের বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা দ্বারা যখন এক নঙের বোথ সাইডে, এই পাশে লেফট সাইড এবং রাইট সাইড বোথ সাইডে মাল্টিপ্লাই করব, তখন লেফট সাইডের সাথে এটা টোটালটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু 2s² মাইনাস s প্লাস 3। রাইট সাইডে কি থাকবে, s-2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি s-3 ইন্টু s² প্লাস 5। বি এর সাথে s-3টা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত, s-2 ইন্টু s² প্লাস 5। তাহলে s-2 ইন্টু s² প্লাস 5 প্লাস সিএস প্লাস ডি, এর সাথে s² প্লাস 5টা ক্যান্সেল হয়ে গেল, কি ক্যান্সেল হবে, s² প্লাস 5 ক্যান্সেল হলে কি থাকবে, s-2 ইন্টু s-3। সিএস প্লাস ডি ইন্টু s-2 ইন্টু s-3। যদি আমরা কি করি, বোথ সাইডকে এটা দ্বারা মাল্টিপ্লাই করি, প্রত্যেকটাকে এটাকে এটা দ্বারা মাল্টিপ্লাই করবো, এটাকে মাল্টিপ্লাই করবো, এটাকে মাল্টিপ্লাই করবো, এটাকে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করলে কমন যেগুলো উপরে নিচে থাকে সেগুলো ক্যান্সেল হয়ে বাকিগুলো থেকে যাবে। এখন আমাদের যেটা কাজ, এইটাকে আমরা ভেঙে দেবো আর কি।
এই যে এস মাইনাস থ্রি ইন্টু এস স্কোয়ার প্লাস ফাইভ, এটাকে গুণন করে লিখবো। এ এখানে থাকবে, তাহলে এস কিউব প্লাস ফাইভ এস মাইনাস থ্রি এস স্কোয়ার মাইনাস 15 প্লাস বি এর সাথে যেটা আছে এটা গুণন করবো এস মাইনাস টু ইন্টু এস স্কোয়ার প্লাস ফাইভ, এস কিউব প্লাস ফাইভ এস মাইনাস টু এস স্কোয়ার মাইনাস 10 প্লাস সি এস প্লাস ডি, তাহলে সি এস প্লাস ডি থাকে, তাহলে এটার সাথে এটা গুণন করবো, সি এস প্লাস ডি এখানে থাক, এস স্কোয়ার মাইনাস থ্রি এস মাইনাস টু এস প্লাস সিক্স, তারপরে এটাকে, এটা থাকলো, এখানে যেটা আছে সেটা থাক, এখানে আমাদের সিএস আবার এটা গুণন করতে হবে, সিএস এর সাথে এটা গুণন করতে হবে, ডির সাথে এটা গুণন করতে হবে, তাহলে সিএস এর সাথে এটা সিএস ইন্টু এস স্কোয়ার মাইনাস ফাইভ এস প্লাস সিক্স প্লাস ডি ইন্টু এস স্কোয়ার মাইনাস ফাইভ এস প্লাস সিক্স। এখন এটাকে এটার সাথে গুণন করে দেবো, এ গুণন করে দিলাম, এ এস কিউব মাইনাস থ্রি এস স্কোয়ার এ প্লাস ফাইভ এস এ মাইনাস 15 এ প্লাস বি এস কিউব মাইনাস টু এস স্কোয়ার বি প্লাস ফাইভ এস বি মাইনাস 10 বি প্লাস সি এস এর সাথে এটা গুণন করবো, সি এস কিউব মাইনাস ফাইভ এস স্কোয়ার সি প্লাস সিক্স এস সি, তারপরে ডির সাথে গুণন করে দেবো, ডি এস স্কোয়ার মাইনাস ফাইভ এস ডি প্লাস সিক্স ডি। এটা হলো, এই লাইনটা আসার পরে আমাদের এখান থেকে সর্বোচ্চ পাওয়ার কত, এস কিউব, এস কিউব কমন নিতে হবে, তারপরে এস স্কোয়ার কমন নিতে হবে, তারপরে এস কমন নিতে হবে, তারপরে কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো লিখতে হবে আর কি। সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটা কমন নেব, যদি স্কোয়ার সর্বোচ্চ হয় তাহলে স্কোয়ার নেব, ফোর সর্বোচ্চ হলে ফোর নেব, থ্রি হলে থ্রি নেব পাওয়ার। তাহলে এখানে এস কিউব হলো সর্বোচ্চ পাওয়ার ওলা টার্ম, তাহলে এস কিউব কমন নেব। তাহলে এস কিউব যদি কমন নেই তাহলে এখানে থাকে এ, এখানে থাকে বি প্লাস বি, এখানে থাকে প্লাস সি, আর কোথাও এস কিউব নাই, তাহলে এস কিউব কমন নিলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এস কিউব প্লাস, আমরা তারপরে এস স্কোয়ার কমন নেবো, কি কমন নেবো, এস স্কোয়ার, এস স্কোয়ার কমন নিলে এখানে এই যে মাইনাস থ্রি এ মাইনাস টু বি মাইনাস ফাইভ সি প্লাস ডি এস স্কোয়ার প্লাস এস কমন নেবো, এস কমন নিলে এখানে ফাইভ এ ফাইভ বি সিক্স সি, এখানে ফাইভ ডি, মাইনাস ফাইভ ডি ইন্টু এস, আমরা এস কমন নেই। এখন বাকি যেগুলো থাকবে সেখানে কোনো এস নাই, কনস্ট্যান্ট টার্মগুলো আমরা লিখবো, এই যে মাইনাস 15 এ মাইনাস 10 বি প্লাস সিক্স ডি লিখলাম। লেখার পরে আমরা এখন এইটা হলো, এই যে এই লেফট সাইড এবং রাইট সাইডের সহগগুলোকে ইকুয়েট করব, যে ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্ট অফ এস কিউব এস স্কোয়ার এস অ্যান্ড কনস্ট্যান্ট ফ্রম বোথ সাইড, দুই পাশে থেকে আমরা ইকুয়েট করব, উই গেট, দেখো এখানে এস কিউব আছে কত, সহগ কত, এ প্লাস বি প্লাস সি, এখানে কি কোনো এস কিউব আছে, নাই, এখানে কি আছে, টু এস স্কোয়ার মাইনাস এস প্লাস থ্রি, বাট এখানে এস কিউব নাই, মানে এখানে এস কিউবের সহগ কত হবে, তাহলে জিরো, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত হবে, জিরো, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হবে জিরো। এখন এই এস স্কোয়ারের সহগ কত, মাইনাস থ্রি এ মাইনাস টু বি মাইনাস ফাইভ সি প্লাস ডি, এটা হলো এস স্কোয়ারের সহগ, এখানে এস স্কোয়ারের সহগ কত, টু, তাহলে সহগগুলো সমান করতেছি আমরা, এটা সমান কত হবে, টু হবে, এই যে মাইনাস থ্রি এ মাইনাস টু বি মাইনাস ফাইভ সি প্লাস ডি ইকুয়াল টু, তারপর আমরা এস কি করব, এস এর সহগগুলো ইকুয়েট করব, তাহলে এস এর সহগ এখানে ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স সি মাইনাস ফাইভ ডি, তাহলে এর সহগ যদি ইকুয়েট করি এখানে কত আসে, মাইনাস ওয়ান,
সমান -1। তারপর আমরা কনস্ট্যান্ট টার্ম, এখানে কনস্ট্যান্ট টার্ম আছে লেফট সাইডে 3, আর এখানে কনস্ট্যান্ট টার্ম হলো -15a -10b + 6d। এটা সমান কত? কনস্ট্যান্ট টার্ম হলো 3 লিখলাম। এখন এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলো সলভ করে এই ইকুয়েশন গুলো আমাদের কি করতে হবে? সলভ করতে হবে। এই ইকুয়েশন গুলো সলভ করে আমরা এ বি সি ডি এর মানগুলো বের করবো। তাহলে কি করবো? এই ইকুয়েশন গুলো সলভ করে এ বি সি ডি এর মানগুলো বের করবো। দেখো, এই ইকুয়েশন তোমরা যেভাবে ইচ্ছা সলভ করতে পারো, মানে যোগ বিয়োগ গুণন ভাগ করে আর কি, বজ্র গুণন অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি যেগুলো আছে এগুলো যে কোনো একটা অ্যাপ্লাই করে এগুলো সলভ করতে হবে। তাহলে এখানে আমি যেভাবে সলভ করেছি আর কি, সেগুলো দেখলে এখান থেকে আইডিয়া পাওয়া যাবে। তাহলে এখানে আমরা দেখো প্রথমে কিছু ভেরিয়েবল কমানোর চেষ্টা করবো আর কি, দেখবো সেম ভেরিয়েবল গুলো কোথায় আছে। এখানে দেখো 3 নম্বরে আছে -3a -2b, আর 5 নম্বরে আছে -15a -10b। তাহলে এই দুটার সহগগুলো ইকুয়েট করে আর দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে দুটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেখানে সি আর ডি মিলে ইকুয়েশন থাকবে আর কি। সি আর ডি মিলে সেখানে কি থাকবে? ইকুয়েশন থাকবে। তাহলে সেটা যদি আমরা দেখি তাহলে এটা কি করতে হবে? এখানে আছে 3a -3a -2b, এখানে আছে -15a -10b। তাহলে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণন করি তাহলে 3 5 15 হচ্ছে, সব সমান হবে। এটা 5 দ্বারা গুণ করলে 10 হচ্ছে, এখানে 10 আছে। তাহলে এ আর বি ক্যান্সেল হয়ে যাবে, সি আর ডি রিলেটেড ইকুয়েশন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটাই করা হয়েছে। তাহলে ইকুয়েশন 5 -5 ইন্টু ইকুয়েশন 3, ইকুয়েশন 5 থেকে কি করতে হবে? 3 নংকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে ইকুয়েশন 5 আমরা লিখি লেফট সাইড -15a -10b + 6d, এই যে -15a -10b + 6d। লেফট সাইড বিয়োগ করবো কোনটাকে? এটাকে 3 দ্বারা গুণন করে বিয়োগ করব। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বিয়োগ যেহেতু এই যে মাইনাস, তার মানে হচ্ছে +15a +10b +5 দ্বারা গুণন করলে 25c প্লাস, ম্যাডাম কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে -5d ইকুয়াল হলো, এবার এখানে আছে 3 আর এখানে 5 কে 2 দ্বারা গুণন করতে হবে 10, তার মানে 3 - 10। তাহলে রাইট সাইড, লেফট সাইড বিয়োগ করলাম, রাইট সাইড বিয়োগ করলাম, তাহলে -15a +15a -10b +10b ক্যান্সেল হয়ে গেল। এখানে থাকবে তাহলে 25c + d ইকুয়াল -7। এখানে কি থাকবে? 25c + d -7। তাহলে এখানে 25c + d ইকুয়াল কত পেলাম আমরা? -7। ওকে, এখন আমাদের কি করতে হবে? এই সি এর মান যদি আমরা বসায় দিই, আচ্ছা এটা তো পাইলাম আমরা। এখন দেখো, এই 5a + 5b + 6c - 5d ইকুয়াল -1। এখানে আছে 1 নম্বরে, 2 নম্বরে আছে কি? a + b + c, আর এখানে আছে 5a + 5b। তাহলে এখানে এই যে a + b মান হলো -c হচ্ছে। তাহলে 5 × a + b, এই মানটা বসায় দেবো আমরা এখানে। দেখো, এই যে 5 from 4, 5 × a + b + c - 5d ইকুয়াল -1। এখানে 1 নং থেকে কি a + b ইকুয়াল পাবো -c। তাহলে এখানে a + b এর মান কত? -c বসায় দিলাম। তাহলে -5c + 6c - 5d ইকুয়াল -1। এখানে যোগ বিয়োগ করলে c - 5d ইকুয়াল -1। তাহলে c - 5d ইকুয়াল -1 এটা আছে। আর এখানে আমাদের 6 নম্বর ইকুয়েশন আছে 25c + d ইকুয়াল -7। তাহলে এই দুটাকে আমরা কি করব? এটাকে যদি আমরা 5 দ্বারা গুণন করি, বা ওইটাকে আমরা 25 দ্বারা গুণন করতে পারি, যেটা কাটতে চাই আর কি, তাহলে হবে
তাহলে এটাকে আমরা 25 দ্বারা গুণন করে 6 নং-এর সাথে বিয়োগ দেবো। 6 মাইনাস 25 ইন্টু ইকুয়েশন 7। তাহলে ইকুয়েশন 6 এর লেফট সাইড লিখি 25c প্লাস ডি। এটাকে 25 দ্বারা গুণন করবো, মাইনাস 25c প্লাস 5 ইন্টু 25 125d ইকুয়াল, এটা ছিল -7 আর এটাকে 25 দ্বারা গুণন করে বিয়োগ করলে মানে হচ্ছে প্লাস প্লাস 25। তাহলে এখানে 25c 25c প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, এখানে ডি আর এখানে আছে তাহলে 126d ইকুয়াল 18। তাহলে ডি ইকুয়াল 18 ডিভাইডেড 126, এটাকে কাটাকাটি করলে 1/7। তাহলে এটা পাচ্ছি আমরা কত, 1/7। তাহলে ডি এর মান যদি 1/7 হয় তাহলে এখান থেকে সি এর মান বের করতে পারবো। এখান থেকে কার মান বের করতে পারবো, সি এর মান বের করতে পারবো। তাহলে সি এর মানটা আমরা বের করি, সি এর মান বের করে বসায় দিলে সি ইকুয়াল 5d মাইনাস 1, তার মানে 5 ইন্টু ডি এর মান কত, 1/7, তার মানে 5/7 মাইনাস 1 দশমিক করলে -2/7। তাহলে সি এর মান পাচ্ছি কত আমরা, -2/7। তাহলে সি এর মান যেহেতু পেয়ে গেছি সেহেতু এ প্লাস বি এর মানটা আমরা ইজিলি এখন লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল -c, তাই না, সমান এ প্লাস বি ইকুয়াল -c। তারপর এ প্লাস বি ইকুয়াল সি এর মান হলো -2/7, তাহলে মাইনাস হচ্ছে +2/7। তাহলে এখানে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কত, এ প্লাস বি ইকুয়াল 2/7। এখন আমরা যদি ইকুয়েশনে 5-এ যাই, এখানে আছে এই যে ইকুয়েশন 5 এর পাশে আগে দেখে আসি কি আছে। ইকুয়েশন 5 -15a -10b প্লাস 6d, এই ডি এর মান বসাবো। ডি এর মান বসাই দিলে আমরা এ বি রিলেটেড একটা ইকুয়েশন পাবো। এই দেখো এখানে আমরা -15a -10b ইকুয়াল 3 -6d, তাহলে এখানে ডি এর মান বসাবো। ডি এর মান বসিয়ে লসাগু করলে আমাদের -15a -10b ইকুয়াল 15/7, -15a -10b ইকুয়াল 15/7, এই একটা ইকুয়েশন পাইলাম। এখন এই ইকুয়েশন, এই যে 8 নাম্বার এবং 9 নাম্বার, এই দুটোকে সলভ করলে আমরা কার মান পেয়ে যাবো, এ বির মান পেয়ে যাবো। তাহলে 8 এবং 9 এই দুটাকে যদি আমরা সলভ করি, 8 এবং 9 সলভ করলে এ আর বি এর মান পেয়ে যাবো। তাহলে কিভাবে সলভ করতে পারি, এখানে আছে এ, এখানে -15a, আমরা কি 8 নম্বরকে 15 দ্বারা গুণন করে 9 নম্বরের সাথে যোগ করলে আমরা ইকুয়েশন পেয়ে যাব। তাহলে 8 নম্বরকে 15 দ্বারা গুণন করে 9 নম্বরের সাথে যোগ দেবো। তাহলে 15a প্লাস 15b মাইনাস 15a মাইনাস 10b ইকুয়াল 30/7 প্লাস 15/7। তাহলে এখানে 15a 15 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5b ইকুয়াল 45/7। তাহলে b ইকুয়াল 5 দ্বারা ভাগ করে দিলে 9/7। এখন এটা ফ্রম 8 a প্লাস b ইকুয়াল 2/7, তাহলে a ইকুয়াল 2/7 মাইনাস b, b এর মান কত 9/7, দশমিক করে দিলে -1। তার মানে a এর মান কত পেলাম আমরা, -1। b এর মান কত 9/7। তাহলে এ বি সি ডির মান আমরা পেয়ে গেছি আর কি। এ বি সি ডির মানগুলো এখন আমরা 1 নং এ বসায় দেবো। 1 নং ইকুয়েশনে যে 2s² - s প্লাস 3 ডিভাইডেড s - 2 s - 3 s² প্লাস 5, এই ফ্যাক্টর সমান আমরা, এই ভগ্নাংশ সমান আমরা ধরেছিলাম a ডিভাইডেড দিস, তার মানে এর মান -1 -1 ডিভাইডেড s - 2 প্লাস b ডিভাইডেড s - 3, তার মানে b এর মান 9/7 s - 3 প্লাস cs, তার মানে c এর মান -2/7 s প্লাস d এর মান 1/7 ডিভাইডেড s² প্লাস 5। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি,
-1 s -2 এটা থাক, প্লাস এটাকে সামনে নিয়ে আসলাম আর কি, 9/7 সামনে নিয়ে আসলে 1/s-3, এটাকে দুইটা ভাগে ভাগ করে দেবো, এটা ডিভাইডেড এটা, অর্থাৎ -2/7 s ডিভাইডেড s² প্লাস 5 প্লাস 1/7 ডিভাইডেড s² প্লাস 5, সাথে সাথে এগুলোকে বাইরে নিয়ে আসবো, তাহলে -2/7 বাইরে আসলো, উপরে থাকবে s ডিভাইডেড s² প্লাস a² ফর্মে লিখে ফেলবো আর কি। এটা এখানে কি আছে, s² প্লাস 5 আছে, s² প্লাস a², 5 কে আমরা স্কোয়ার ফর্মে লিখবো, তাহলে ফর্মুলায় ফেলতে সুবিধা হবে। তাহলে 5 মানে কি লেখা যায়, √5 হোল স্কোয়ার প্লাস 1/7 সামনে আসলো, এখানে 1/s² প্লাস a², ফর্মে লিখে ফেললাম। এখন আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেছে, বাট আমাদের তো কাজ হলো আংশিক ভগ্নাংশ প্রকাশ করা না, আমাদের কাজ হলো পার্শিয়াল ফ্র্যাকশন করে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা। আমাদের বোথ সাইডে তাহলে কি নিতে হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইড, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2s² - s প্লাস 3 ডিভাইডেড s - 3 s -2s - 3 s² প্লাস 5 ইকুয়াল, এই -1 কে বাইরে নিয়ে আসলাম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড s - 2 প্লাস 9/7 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/s - 3 -2/7 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s ডিভাইডেড s² প্লাস a² প্লাস 1/7 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এখানে একেবারে লেখা হয়েছে আর কি, এখানে 1 ডিভাইডেড s² প্লাস a² আছে, এখানে আমাদের a লাগবে, a ডিভাইডেড s² প্লাস a², তাহলে সাইনের ফর্মুলা দেওয়া হবে, এর মান কত, √5, তাই এখানে √5 নেওয়া হয়েছে, √5 দ্বারা নিচে ভাগ করে দেওয়া হয়েছে আর কি, তাহলে √5 ক্যান্সেল, 1/7ই থাকলো। কিন্তু এখানে আমাদের কি লাভ হলো, এটা আমরা সাইনের ফর্মুলায় দিতে পারবো। সাইনের ফর্মুলা কি, a ডিভাইডেড s² প্লাস a², তাহলে এখানে -1 e⁻²t প্লাস 9/7 e⁻3t মাইনাস 2/7 কস, এটা s উপরে থাকলে s ডিভাইডেড s² প্লাস a², তাহলে কস এর ফর্মুলা কস a ডিভাইডেড কস at, কস at, কস এর মান হলো √5t প্লাস 1/7 √5 ইন্টু সাইন at, তাহলে এখানে সাইন এর মান হলো √5 ইন্টু t। তাহলে এই ধরনের এইভাবে আমরা যদি ম্যাথ সলভ করি, তাহলে যে কোনো ধরনের ম্যাথই আমরা পার্শিয়াল ফ্র্যাকশন এভাবে করতে পারবো আর কি, সহগগুলো ইকুয়েট করে, দুই পাশ থেকে সহগ ইকুয়েট করলে আমরা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশন গুলোকে সলভ করে আমরা ABCDর মানগুলো বের করে 1 নং-এ বসায় দিয়ে সেখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশন করে আমরা সেটার থেকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবো আর কি। এটা একটা বড় ম্যাথ, এটা যদি প্র্যাকটিস করে পারো তাহলে তো এই ধরনের ম্যাথে আর কোনো প্রবলেমই হবে না আর কি, একটু জটিলও আছে, এজন্য বাসায় এটা করতে অনেক সময় লাগবে আর কি। তাহলে কি দেওয়া আছে, 2s³ প্লাস 2s - 3 ডিভাইডেড s² প্লাস 2s প্লাস 3 s² প্লাস 3s প্লাস 5, তাহলে এখানে আমাদের দুইটা ফ্যাক্টর আছে, কোয়াড্রেটিক ফ্যাক্টর, নিচেরটা কি ফ্যাক্টর, কোয়াড্রেটিক, এই যে s² আছে, s² প্লাস 2s প্লাস 3, এটা হলো কোয়াড্রেটিক ফ্যাক্টর। তাহলে কোয়াড্রেটিক ফ্যাক্টর থাকলে আমাদের এই ফ্র্যাকশন ফ্র্যাকশন সমান s প্লাস b ডিভাইডেড s² প্লাস 2s প্লাস 3 প্লাস cs প্লাস d ডিভাইডেড s² প্লাস 3s প্লাস 5, ঠিক আছে, as প্লাস b আর cs প্লাস d ফ্যাক্টরগুলো হবে,
তারপর আমরা নিচে যে ফ্যাক্টর আছে এটা দ্বারা বোথ সাইডে গুণন করবো। তাহলে বোথ সাইডে গুণন করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 2s³ প্লাস 2s-3 ইকুয়াল as প্লাস বি ইন্টু s² প্লাস 3s+5 প্লাস cs প্লাস d ইন্টু s² প্লাস 2s+3। তাহলে এখন এগুলাকে সাথে গুণন করে দিতে হবে, গুণন করে দিয়ে বোথ সাইড থেকে s³ s² s যেগুলো আছে সেই কনস্ট্যান্ট গুলো আমাদের ইকুয়েট করতে হবে। কনস্ট্যান্ট গুলো ইকুয়েট করলে ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশন গুলোকে সলভ করলে আমরা এখান থেকে এ বি সি ডির মান পাবো। তারপরে এ বি সি ডির মান বের করলে আমাদের এই এইটা যে ম্যাথগুলো আসবে এটা হবে আমাদের এই আমরা যে 1 নাম্বার লেকচার দিয়েছি, অর্থাৎ কি বলা যায়, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে শুরু করেছি, শুরুর দিকে যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথের মতো হয়ে যাবে আর কি। তারপরে সেটা আগে আমরা সলভ করে ফেলবো আর কি। তাহলে এখানে এটাকে মেইন চ্যালেঞ্জ হলো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন বের করা আর কি। পার্শিয়াল ফ্র্যাকশন বের করার জন্য এখানে আমাদের এই এ বি সি ডির মানগুলো বের করা একটু লেন্দি প্রসেস। তারপর আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সব ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমরা যে লেকচারগুলো দিয়েছি সেই লেকচারের মতো হবে ম্যাথগুলো। এখানে আছে হ্যাভিসাইডস এক্সপেনশন ফর্মুলা। এটা একটা, এটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য একটা রুল আর কি। কি ফর্মুলা? হ্যাভিসাইডস এক্সপেনশন ফর্মুলা। এর সাহায্যে আমরা একটা ফ্র্যাকশনকে কি করতে পারি, পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। হ্যাভিসাইডস এক্সপেনশন ফর্মুলার মাধ্যমে একটা ফ্র্যাকশনকে আমরা কি করতে পারি, পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। তাহলে সেটা কি, এর পিএস এবং কিউএস বি পলিনোমিয়াল ইন এস, ডিগ্রি অফ পিএস লেস দেন ডিগ্রি অফ কিউএস। পিএস এর ডিগ্রি কিউএস এর থেকে ছোট হবে। ইফ কিউএস হ্যাজ n distinct zeros alpha k is k equal 1 to up to n, that is qs কে যদি আমরা s minus alpha 1 s minus alpha 2 that is s minus alpha n এভাবে ভেঙে লিখতে পারি। ওকে, তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম একেবারে হয়ে যাবে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ps ডিভাইডেড qs ইকুয়াল সামেশন k ইকুয়াল 1 to n p alpha k ডিভাইডেড q প্রাইম alpha k ইন্টু e টু দি পাওয়ার আলফা কে টি। অর্থাৎ এটাকে আমরা যদি কে এর মান 1 বসাই তাহলে হবে পি আলফা 1 ডিভাইডেড কিউ প্রাইম আলফা 1 ই টু দি পাওয়ার আলফা 1 টি প্লাস পি অফ আলফা 2 ডিভাইডেড কিউ প্রাইম অফ আলফা 2 ই টু দি পাওয়ার আলফা 2 টি প্লাস এইভাবে পি অফ আলফা এন ডিভাইডেড কিউ প্রাইম অফ আলফা এন ই টু দি পাওয়ার আলফা এন টি। এখানে আমাদের সবগুলো ডিস্টিংক্ট ফ্যাক্টর হতে হবে। ফ্যাক্টরগুলো কি হতে হবে, ডিস্টিংক্ট, 1 নাম্বার টাইপের ম্যাথ হতে হবে। এই রুল আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন ম্যাথের টাইপ কি হবে, 1, 1 নাম্বার টাইপের ম্যাথ। যখন আমাদের ম্যাথের টাইপটা হবে 1 টাইপ, টাইপ 1 এর ম্যাথ হবে। বারবার বলতেছি কিন্তু এই হ্যাভিসাইডস এক্সপেনশন ফর্মুলা আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন ম্যাথটা আমাদের টাইপ 1 এ পড়বে আর কি। তখন এই মেথডের সাহায্যে আমরা ইজিলি পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো। আচ্ছা, এটা বেসিক ফর্মুলার চেয়ে আমাদের ভেঙে ভেঙে বোঝালে একটু সুবিধা হবে আর কি। আমরা ম্যাথ দেখি তাহলে ক্লিয়ার হবে আসলে ম্যাথ কি বলতে চাচ্ছে। এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2s² মাইনাস 4 ডিভাইডেড s প্লাস 1 ইন্টু s মাইনাস 2 ইন্টু s মাইনাস 3। দেখো এটা কিন্তু আমাদের উপরেরটা হলো পিএস, এই যে পি অফ এস ইকুয়াল 2s² মাইনাস 4। নিচে যেটা থাকবে সেটা হলো কিউএস, নিচে যেটা থাকবে সেটা হলো কিউ অফ এস। তাহলে উপরে যেটা থাকবে সেটা হলো পি অফ এস
নিচে যেটা থাকবে সেটা হলো কিউ অফ এস। তাহলে পি অফ এস আর এটা হলো কিউ অফ এস। তাহলে পি অফ এস পাইলাম, কিউ অফ এস পাইলাম। এখন আমাদের এই কিউ অফ এস থেকে কিউ প্রাইম অফ এস, মানে কিউ প্রাইম মানে কি, একবার ডেরিভেটিভ করা আর কি, সেটা বের করতে হবে। তো তার জন্য এটাকে একটু গুণন করে ফেলতে হবে আর কি। এস প্লাস ওয়ান ইন্টু এস মাইনাস টু ইন্টু এস মাইনাস থ্রি, এটাকে গুণন করে লিখবো। গুণন করে লিখলে এস কিউব মাইনাস ফোর এস স্কোয়ার প্লাস এস প্লাস সিক্স, এটাকে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে, থ্রি এস স্কোয়ার মাইনাস এইট এস প্লাস ওয়ান। আর সিক্স কে ডেরিভেটিভ করলে কত হবে, জিরো। সিক্স এর ডিফারেন্সিয়েশন কত, জিরো আর কি। তাহলে এখানে কিউ প্রাইম এস ইকুয়াল পাবো থ্রি এস স্কোয়ার মাইনাস এইট এস প্লাস ওয়ান। ওকে, এখন আমাদের এই যে কিউ এস আছে, কিউ এস থেকে আমাদের সলভ করে এস এর মানগুলো বের করতে হবে। যে কিউ এস ইকুয়াল জিরো ধরলে কিউ এস সমান কত, এস প্লাস ওয়ান এস মাইনাস টু এস মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে এস ইকুয়াল কত আসলো, এক্স ইকুয়াল মাইনাস ওয়ান আসবে, টু আসবে, থ্রি আসবে। তাহলে এই যে এস এর যে মানগুলা ডিস্টিংক্ট রুট, এই যে আলফা ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান, আলফা টু ইকুয়াল টু, আলফা থ্রি ইকুয়াল থ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আলফা ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান, আলফা টু ইকুয়াল টু, আলফা থ্রি ইকুয়াল থ্রি। তাহলে এই মানগুলো আমরা পেয়ে যাবো। তাহলে কিউ এস ইকুয়াল জিরো, তাহলে এস প্লাস ওয়ান এস মাইনাস টু এস মাইনাস থ্রি ইকুয়াল জিরো, এস ইকুয়াল মাইনাস ওয়ান টু থ্রি আসলো এখান থেকে। তার মানে আলফা ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান, আলফা টু ইকুয়াল টু, আলফা থ্রি ইকুয়াল থ্রি। তাহলে এই পি এস এর মান আমাদের বের করতে হবে। পি এস, পি অফ এস যেটা আছে, টু এস স্কোয়ার মাইনাস ফোর। এখানে এই যে এস এর মান, এস এর মান মাইনাস ওয়ান হলে, এই যে এস এর মান মাইনাস ওয়ান হলে পি এস এর মান কত, এস এর মান টু হলে পি অফ এস এর মান কত, এস এর মান থ্রি হলে পি অফ এস এর মান কত, সেগুলো বের করতে হবে। তাহলে পি অফ মাইনাস ওয়ান বসালে মাইনাস টু আসে, পি অফ টু বসালে ফোর আসে, পি অফ থ্রি বসালে 14 আসে। তারপরে আমাদের কি বসাতে হবে, কিউ প্রাইম অফ এস। কি বসাবো আমরা, কিউ প্রাইম অফ এস। তাহলে এখানে কিউ প্রাইম অফ এস বসালে কিউ প্রাইম অফ এস এর মান কত, এই যে এটা থ্রি এস স্কোয়ার মাইনাস এইট এস প্লাস ওয়ান। এখানে আমরা এস এর মান বসাবো মাইনাস ওয়ান, এস এর মান টু, এস এর মান থ্রি বসিয়ে মানগুলো নির্ণয় করবো। টুয়েলভ, এটা মাইনাস থ্রি, এটা ফোর। এখন আমাদের যে ফর্মুলাটা আসবে, এর পাশে দেখলে বুঝতে পারবা, এইটাই যে এখানে ভেঙে ভেঙে বোঝানো আছে আর কি। পি অফ এস ডিভাইডেড কিউ অফ এস ইকুয়াল হবে পি অফ আলফা ওয়ান ডিভাইডেড কিউ প্রাইম অফ আলফা ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড এস প্লাস ওয়ান প্লাস পি অফ আলফা টু ডিভাইডেড কিউ প্রাইম অফ আলফা টু ইন্টু ওয়ান ডিভাইডেড এস মাইনাস টু প্লাস পি অফ আলফা থ্রি ডিভাইডেড কিউ প্রাইম অফ আলফা থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড এস মাইনাস থ্রি। যতগুলো ফ্যাক্টর ছিল, এস প্লাস ওয়ান এস মাইনাস টু এস মাইনাস থ্রি। এখন এটার বোথ সাইডে কি করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তাহলে এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পি অফ এস ডিভাইডেড কিউ পি অফ এস ইকুয়াল পি অফ আলফা ওয়ান ডিভাইডেড কিউ প্রাইম অফ আলফা ওয়ান ই টু দি পাওয়ার আলফা ওয়ান টি প্লাস পি অফ আলফা টু কিউ প্রাইম অফ আলফা টু ই টু দি পাওয়ার আলফা টু টি প্লাস পি অফ আলফা থ্রি ডিভাইডেড কিউ প্রাইম অফ আলফা থ্রি ই টু দি পাওয়ার আলফা থ্রি টি। তাহলে এই মানগুলো আমরা বসায় দিলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেয়ে যাবো। আমরা উপরের লাইন না লিখে একেবারে নিচের লাইন লিখতে পারি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পি অফ এস ডিভাইডেড কিউ অফ এস, পি অফ এস ডিভাইডেড কিউ অফ এস, এটা সমান আমাদের এটা। তাহলে এখানে পি অফ আলফা ওয়ান, আলফা ওয়ান মানে কত, আলফা ওয়ান মানে মাইনাস ওয়ান আর কি। তাহলে এখানে কত হবে, পি অফ মাইনাস ওয়ান ডিভাইডেড কিউ প্রাইম অফ মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি প্লাস পি অফ
আলফা টুর মান কত, টু, কিউ প্রাইম অফ টু ই টু দি পাওয়ার টোয়াইস টি, আলফা টুর মান যেহেতু টু, পি অফ আলফা থ্রি কিউ প্রাইম অফ আলফা থ্রি ই টু দি পাওয়ার আলফা, আলফার মান কত, আলফা থ্রির মান কত, থ্রি, তাহলে থ্রি টি। তাহলে দিস ইকুয়াল, এই যে পি অফ মাইনাস ওয়ান এটার মান বসিয়ে, মানে যেখানে পি অফ এস ছিল আমরা এর আগের এখানে পি অফ মাইনাস ওয়ান, পি অফ টু, পি অফ থ্রি আগেই বের করে রেখেছি। তারপরে কিউ প্রাইম অফ মাইনাস ওয়ান, কিউ প্রাইম অফ টু, কিউ প্রাইম অফ থ্রি, এই মানগুলো আগে বের করে রাখতে হবে। রাখার পরে আমরা এখানে বসায় দেবো আর কি। তাহলে এখানে বসায় দিলে পি অফ মাইনাস ওয়ান এটার মান মাইনাস টু, কিউ প্রাইম অফ মাইনাস ওয়ান এটার মান টুয়েলভ, আর এটা যেটা আছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা থাকলো, প্লাস পি অফ টু এটার মান হলো ফোর, কিউ প্রাইম অফ টু এটার মান হলো মাইনাস থ্রি ই টু দি পাওয়ার টোয়াইস টি, প্লাস পি অফ থ্রি, পি অফ থ্রির মান হলো ফোরটিন ডিভাইডেড কিউ প্রাইম অফ থ্রি, কিউ কিউ প্রাইম অফ থ্রির মান হলো ফোর ই টু দি পাওয়ার থ্রি টি। তাহলে দিস ইকুয়াল, এখানে কাটাকাটি করলে মাইনাস ওয়ান বাই সিক্স ই টু দি পাওয়ার টি, মাইনাস টি আর কি, মানে প্লাস ওয়ান হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি ই টু দি পাওয়ার টোয়াইস টি, এখানে সেভেন বাই টু ই টু দি পাওয়ার থ্রি টি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। যে ম্যাথটা ছিল এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন, এই যে এই ম্যাথটা, এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন করে হেভিসাইডস এক্সপেনশন ফর্মুলার মাধ্যমে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এইখানে এই লাইনটাই লিখতে পারাই হলো মেইন আর কি, পি অফ এস। উপরে যেটা থাকবে, উপরে যেটা থাকবে সেটা পি অফ এস, আর নিচে যেটা থাকবে, নিচে যতগুলো থাকবে সেটা হলো কিউ অফ এস। তারপরে এই লাইন, এটা তো আর তোমাদের মুখস্থ করতে হচ্ছে না, তো পরীক্ষা অনলাইনে হবে, দেখে দেখে লাইনটা উঠাইতে পারবা। যতগুলো আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রির মান শুধু চেঞ্জ হবে, ম্যাথ একই, মানে ম্যাথটা ডিফারেন্ট হলে কি হবে, শুধু আলফা ওয়ান, আলফা টু এবং আলফা থ্রির মান চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। ফরম্যাটটা এরকমই থাকবে, জাস্ট আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রির মান চেঞ্জ হলে এই মানগুলো চেঞ্জ হবে, সেই মানগুলো চেঞ্জ অনুযায়ী আমাদের এই মানগুলো লিখতে হবে আর কি, লিখলে আমরা রেজাল্ট পেয়ে যাবো। এখন ইভালুয়েট দিস, তাহলে এইখানে আমাদের উপরে যেটা আছে সেটা পি অফ এস, এটা উপরে যেটা আছে সেটা পি অফ এস, নিচে যেটা থাকবে সেটা কিউ অফ এস। ওকে, উপরে যেটা আছে সেটা পি অফ এস, নিচে যেটা থাকবে সেটা কিউ অফ এস। তাহলে কিউ অফ এস ইকুয়াল জিরো ধরে এখানে এই যে নিচে যেটা এস কিউব মাইনাস সিক্স এস স্কোয়ার প্লাস ইলেভেন এস মাইনাস সিক্স ইকুয়াল জিরো, এটাকে সমাধান করে আমাদের কি করতে হবে, আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রির মান বের করতে হবে। তারপরে এখানে বসায় দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে। আর এই ম্যাথটা আমরা এতক্ষণ ধরে যেটা করলাম আর কি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস বাই পার্শিয়াল ফ্র্যাকশন, আমরা যদি পার্শিয়াল ফ্র্যাকশন করে করতে চাই তাহলে তো আমাদের এটা ইজি ম্যাথ, এ ডিভাইডেড এস প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড এস মাইনাস টু প্লাস সি ডিভাইডেড এস মাইনাস থ্রি, তারপরে এখানে এস এর মান বসায় দিয়ে এ বি সি ডির মান ক্যালকুলেশন করলে একই রেজাল্ট চলে আসবে, কিন্তু মাইনাস ওয়ান বাই সিক্স ই টু দি পাওয়ার মাইনাস টি, মাইনাস ফোর বাই থ্রি ই টু দি পাওয়ার টোয়াইস টি, প্লাস সেভেন বাই টু ই টু দি পাওয়ার থ্রি টি। ঠিক আছে, তাহলে এখানে তাহলে হ্যাভিসাইডস এক্সপেনশন ফর্মুলার মাধ্যমে এটা যদি ম্যাথ সলভ করতে বলে তাহলে এভাবে কিন্তু সলভ করতে হবে আর কি। আর এটা অবশ্যই টাইপ ওয়ানের ম্যাথ হতে হবে, এটা যদি টাইপ টু থ্রি বা টাইপ ফোর এর ম্যাথ হয় তাহলে কিন্তু এইগুলো করা যাবে না আর কি। এই হ্যাভিসাইডস এক্সপেনশন ফর্মুলা অনলি ফর টাইপ ওয়ান, টাইপ ওয়ান টাইপের ম্যাথের জন্য এটা আমাদের সলভ করতে হয়। তাহলে উপরে যেটা থাকবে সেটা পি অফ এস, নিচে যেটা থাকবে সেটা কিউ অফ এস,
এই কিউ অফ এস থেকে আমরা কি পাবো, আলফা ওয়ান আলফা টু, কিউ অফ এস নিচে যেটা আছে সেটা সমান ইকুয়াল জিরো ধরলে সেটাকে সলভ করলে যে মানগুলো পাবো সেই মানগুলোই হলো আলফা ওয়ান আলফা টু আলফা থ্রির মান। তারপরে তো আমরা বের করতে পারবোই কিউ অফ এস থেকে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি মান বসে মান করবো, কিউ অফ এস থেকে আমরা কিউ প্রাইম অফ এস বের করবো, কিউ প্রাইম অফ এস বের করে এই মানগুলো বসায় দিয়ে এই যে এই লাইন একবারে লিখলেই হবে আর কি। এটা এই লাইনটা একবারে লিখলে যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পি অফ এস ডিভাইডেড কিউ অফ এস ইকুয়াল দিস। আর এটা সমানই আমাদের কিন্তু এটা মানেই হলো পি অফ এস, পি অফ এস না লিখে আমরা চাইলে এখানে এটা লিখতে পারি আর কি, টু এস স্কোয়ার, টু এস স্কোয়ার মাইনাস ও ডিভাইডেড কিউ অফ এস। এটা মানে হলো এস প্লাস ওয়ান এস মাইনাস টু এস মাইনাস থ্রি। ইকুয়াল দিস, এটা এভাবে করলে হবে পার্শিয়াল ফ্র্যাকশন, বাট আমাদের মেথড যদি বলে যে এটাকে আমাদের হেভিসাইডস এক্সপেনশন ফর্মুলার মাধ্যমে করতে হবে তাহলে কিন্তু এভাবে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হবে। আর যদি কোনো কিছু না বলে দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো মেথড অ্যাপ্লাই করলেই পারবো আর কি। এই টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি যেভাবে এর আগের লেকচারে করা আছে সেভাবে করব। টাইপ ফোর যেটা দেওয়া আছে এই টাইপ ফোর এর মতো করে সকল ম্যাথই করা যাবে আর কি। এখানে টাইপ ওয়ান বলো, টাইপ টু, টাইপ থ্রি, টাইপ ফোর, ওকে, বা এই সবগুলো টাইপ টাইপ ফোর মেথডে করা যাবে আর কি, সমস্যা মানে রেজাল্ট একই আসবে। কিন্তু আমাদের এই টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি ওই মেথডে যদি ওভাবে যদি সলভ করি তাহলে এটা একটু ছোট হয় আর কি, সহজেই হয়। আর টাইপ ফোরটা এভাবে করলে একটু ইকুয়েশন গুলো আসে, ইকুয়েশন গুলো সলভ করতে গেলে এটা একটু লেন্দি প্রসেস হয়ে যায় আর কি। লেকচার আমাদের আজকে এ পর্যন্তই ছিল। যে পার্শিয়াল ফ্র্যাকশনের এই মেথড দুটা ভালোভাবে বোঝানোর জন্য আমাদের এটা আছে। এরপরও আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের আর একটা লেকচার আছে। তারপরে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন শিখবো আর কি, এটা ইম্পর্টেন্ট। এগুলা অ্যাপ্লিকেশন শিখবো যে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। সেই রিলেটেড জিনিসগুলো আমরা আগামী লেকচারে দেখবো। তাহলে লেকচারে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো।